5ই ডিসেম্বর রাতে পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে ফেরার পথে এক দল দুষ্কৃতী কালনা হয়ে হুগলির বলাগড়ে প্রবেশ করে। এই খবর পেয়ে বলাগড় থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে। পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তি ঘাটের দিকে অগ্রসর হয়। মগরা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালীতলা এলাকায় নাকা চেকিং শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। এর ফলে মগরা থানার একটি পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং গাড়ির ব্যাপক ক্ষতি হয়, তবে কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হননি। পুলিশের অভিযানে দুটি বাইক সহ দুজন দুষ্কৃতীকে আটক করা হয়। ত্রিবেণী কালীতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস সহ মগরা, বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী। তাদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এদিন রাতে ত্রিবেণী কালীতলা ঘটনার দুই দুষ্কৃতীকে 6 ডিসেম্বর বেলায় মগরা থানার পুলিশ তাদেরকে মগরা গ্রামীণ হসপিটালে মেডিকেল টেস্ট করে চুচুড়া আদালতে পাঠান। তাদের একজনের নাম কৃষ্ণপদ মণ্ডল, বয়স 39, বাড়ি নদিয়ার চাকদায়। অপরজন হলো অলোক বিশ্বাস, বয়স 31, বাড়ি গাগনাপুরে। দুজনার বাড়ি নদিয়া জেলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ।